আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। আর একটি মসজিদ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি এখন 201 গম্বুজ মসজিদে, যেটি টাঙ্গাইল জেলা। এই ভিডিওতে মসজিদের সকল সৌন্দর্য তুলে ধরবো। কত সালে কে নির্মাণ কাজ শুরু করেছিল, মসজিদটি টাঙ্গাইল জেলায় কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন, সকল তথ্য থাকছে এই ভিডিওতে। সুতরাং না টেনে দেখার অনুরোধ রইল দর্শক আপনাদের প্রতি। এখন অজু করব। অজু করার মাধ্যমে কিন্তু পারফেক্ট ভাবে হাত মুখ ধোয়া হয়, কারণ অনেক রাস্তা বাইক চালিয়ে এসেছি, শরীরে ধুলাবালি লেগে গেছে। এই মসজিদের সৌন্দর্য এই সিঁড়ি থেকে শুরু। এখন আমরা ভিতরে প্রবেশ করি। মসজিদের প্রবেশ করার মূল দরজা এটাই, যে দরজাটি তৈরি করা হয়েছে পিতল দিয়ে। পাশে যে টাইলস গুলো লাগানো হয়েছে স্বর্ণ খচিত, দেখতে খুবই সুন্দর লাগতেছে। পুরো মসজিদ জুড়ে রয়েছে নিখুঁত কারুকাজ। দৃষ্টিনন্দন এই মসজিদটি সবারই নজর কেড়েছে। এই সমস্ত কারুকাজে বিশাল অর্থ ব্যয়ে নির্মাণ করা এই মসজিদ। এটি হচ্ছে এই মসজিদের সবচেয়ে বড় গম্বুজ, যেটা মসজিদের ভিতর থেকে এখন দেখছি আমরা। বিভিন্ন দেশ থেকে এসব টাইলস, মার্বেল পাথর এনে মসজিদের কাজে ব্যবহার করা হয়েছে। সোনালী কালারে মসজিদটি চকচক করছে। পাখির চোখে যে নদীটি দেখা যাচ্ছে এটি জিনাই নদী। আর এই জিনাই নদী যমুনা নদীর একটি শাখা নদী। বর্ষার সময় এই নদীকে ব্যবহার করে অনেকেই এই মসজিদ দেখতে আসে। সিরাজগঞ্জ থেকে, জামালপুর, টাঙ্গাইলের কিছু এলাকা থেকে নৌকা নিয়ে ভাসতে ভাসতে মসজিদের সুন্দর এই মসজিদটি পরিদর্শন করে যায়। প্রিয় দর্শক, যেটা সুন্দর সেটা কত সুন্দর বলতেই হবে। গুনে গুনে 201টা গম্বুজ আছে এই মসজিদে। আর মসজিদের গম্বুজ গুলো খুবই সুন্দরভাবে টাইলস লাগানো, দেখতে ভীষণ সুন্দর লাগে। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2013 সালে 13ই জানুয়ারিতে। 201 গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথারিয়া জামের মসজিদ কমপ্লেক্স, 451 বর্গফুট উচ্চতা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত চেয়ারম্যান এর সম্মানিত মাতা মিসেস রিজিয়া খাতুন শুভ উদ্বোধন করেন। সুন্দর এই মসজিদটি দেখার জন্য আসতে হলে প্রথমে আপনি আসবেন টাঙ্গাইল শহরে, পরে গোপালপুর উপজেলা আসবেন। গোপালপুর উপজেলা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই মসজিদটি। যে গ্রামে এই মসজিদটি অবস্থান সেই গ্রামের নাম হলো ঝিনাইগাতি দক্ষিণ পাথারিয়া গ্রাম। ইতিমধ্যে এই মসজিদটি দেখার জন্য বাংলাদেশের সব জেলা থেকেই মানুষ আসে প্রতিদিনই। আর এই মসজিদটি পর্যটকের জন্য ছেলে মেয়ে উভয় আসে, কারণ এই মসজিদে নামাজ পড়ার জন্য মেয়েদের জন্য জায়গা রাখা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে এসে সবাই ছবি তোলে। এত সুন্দর একটি মসজিদে দেখতে আসলাম আর সাথে ছবি থাকলো না, তা তো হয় না। এরকমটাই সবাই ভাবে। ছেলে মেয়ে উভয় দেখেন সবাই ছবি তোলা ব্যস্ত, তার মধ্যে দিয়ে সময় পার করে এই মসজিদে বেড়াতে এসে। দর্শক, আর একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে। এই মসজিদ দেখতে আসার জন্য আপনারা ব্যক্তিগত যে কোনো গাড়ি নিয়ে আসতে পারেন, অথবা বাস রিজার্ভ করে নিয়েও আসতে পারেন, কারণ এখানে বাস এবং ব্যক্তিগত গাড়ি রাখার জন্য খুবই সুন্দর ব্যবস্থা আছে। টাকার মাধ্যমে গ্যারেজে রাখতে পারবেন। মসজিদের উত্তর পাশে সিঁড়ি দিয়ে মেয়েরা ছাদে উঠতে পারবে, আর দক্ষিণ পাশে সিঁড়ি দিয়ে ছেলেরা ছাদে উঠবে। ছেলেরা ছেলেদের পাশে থাকবে, মেয়েরা মেয়েদের পাশে থাকবে। ছাদে ওঠার পরে ছেলে মেয়ে এক জায়গায় হওয়া যায় না, সেই সুযোগ নেই। প্রিয় দর্শক, আমরা কথা বলবো একজন খাদেমের সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আমি 201 গম্বুজে খাদেম হিসেবে পালন করছি। কতদিন ধরে খাদেমের হিসেবে দেখতে আছেন? আমি 4 বছর যাব। 4 বছর যাবত। তো এই যে একটা সুন্দর মসজিদে আপনি চাকরি করতেন, চাকরি কিন্তু মানুষ অনেক জায়গায় করে, কিন্তু এমন একটা জায়গায় আপনি চাকরি করতেছেন সেটা একটা আল্লাহর ঘর, নামাজ পড়তে আসে, তারপরেও বাংলাদেশের মধ্যে একটা সুন্দর মসজিদ। জি, কেমন লাগে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লাগে। আমার চাকরি তো বড় কথা না, এখানে ওই আপনার আল্লাহর ঘরে সেবা করতেছি, এটাই সবচেয়ে মুখ্য বিষয়। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শওকত আলী। বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামে। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে টয়লেট। আমি তো আছি এখন ছেলেদের টয়লেটে। সেম সিস্টেমে মেয়েদের টয়লেট আছে। সুতরাং মেয়েরা এই মসজিদটি ভিজিট করতে আসলে তাদের কোনো সমস্যা হবে না। ওই যে আরেকটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, ওখানে অসহায় নারীদের চিকিৎসা এবং থাকার ব্যবস্থা করার পরিকল্পনা চলছে। বর্তমান অনলাইনের যুগে ভালো মন্দ দুটোই আছে। দর্শক, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদের উচিত ভালোটাই গ্রহণ করা। দর্শক, আমি বলতে চাচ্ছি
অশ্লীল উশৃঙ্খল ভিডিও না দেখে ভালো ভালো ভিডিওগুলো দেখবেন। অনলাইনের মাধ্যমে এই সুন্দর মসজিদের ভিডিওটি সবার কাছে পৌঁছানোর কারণে প্রতিদিনই এই মসজিদ দেখতে অনেক পর্যটকই আসে। আগে সুন্দর সুন্দর মসজিদের ছবি দেখতাম ক্যালেন্ডারের পাতায়, আর খুব আফসোস করতাম এই মসজিদটা যদি বাস্তবে দেখতে পারতাম। তাই শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ নিজের চোখে দেখলাম। এই মসজিদের নির্মাতারা বলেছেন সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ, পৃথিবীতে আর কোনো মসজিদে এত গম্বুজ নেই। এখানে সুন্দর একটি সমাধি স্থান দেখা যাচ্ছে, কিন্তু এখানে কারো কবর নাই। এই কবরটি হবে এই মসজিদের প্রতিষ্ঠাতার। এটি মসজিদের দক্ষিণ পাশে অনেকগুলো পাইলিং পিলিয়ার দেখা যাচ্ছে, আর এখানে নির্মাণ করা হবে পৃথিবীর 2 নম্বর মিনার। দিনটি শুক্রবার হওয়ার কারণে মসজিদটি মুসল্লিতে কানায় কানায় ভরে গেছে। এই মসজিদটি দেখতে প্রতি শুক্রবারে টুরিস্টরা বেশি আসে এবং এলাকার অনেক মানুষ বেশি আসে এই মসজিদে জুমার নামাজ আদায় করতে। সম্মানিত ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মেম্বারে বসলেন। প্রিয় দর্শক, মসজিদটি কেন্দ্র করে পর্যটকের জন্য অনেক দোকানপাট গড়ে উঠেছে মসজিদের আশেপাশে। এখানে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকানপাট গড়ে উঠেছে। বিভিন্ন রকমের ফ্রেমে আরবি লেখা ডিজাইনকৃত সুন্দর দৃশ্য। ইচ্ছা করলে স্মৃতি হিসেবে এই সমস্ত জিনিস কিনে নিয়ে যেতে পারবেন আপনারা। প্রিয় দর্শক, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফলোতে রাখেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ভিডিওতে তথ্য ভুল থাকলে শুধরাই দেবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।